আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে ঈদুল আজহার পোস্টার নিয়ে হাজির হলাম। আপনারা খুব সহজে ঈদুল আজহার এই পোস্টারগুলা ডিজাইন করতে পারবেন পিএলপি ফাইলের মাধ্যমে। তো পোস্টারটি ডিজাইন করতে হলে আপনাকে যা যা করতে হবে, প্রথমে ভিডিওটি থেকে আপনাকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে স্ক্রিনে শো করবে, তার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এরপরে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল এই লিঙ্কে ক্লিক করে পিএলপি ফাইলটি পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করবেন। ফাইলটি ডাউনলোড করার পর পিক্সেল অ্যাপসের ভিতরে আপনি পিএলপি ফাইলটি ওপেন করবেন। এরপরে নাম ও ছবি পরিবর্তন করে খুব সহজে ডিজাইনটি করতে পারবেন। ডিজাইনটি করতে হলে আপনার পিক্সেল অ্যাপটি প্রয়োজন হবে। আপনি পিক্সেল অ্যাপটি ইনস্টল করে নেবেন। এরপরে অ্যাপটির ভিতরে চলে আসবেন। অ্যাপটির ভিতরে আসার পর উপরে 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন। এখানে ওপেন পিএলপি ফাইল, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে পিএলপি লেখা দেখা যাচ্ছে। এই পিএলপি লেখা অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি যে ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলটি এখানে দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ঈদুল আজহার পোস্টার ডিজাইন ফাইলটি দেখা যাচ্ছে। তো আমি ফাইলটির উপরে ক্লিক করে দিব। তো আপনাকে ফাইলটির উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফাইলটি ওপেন হয়ে যাবে পিক্সেল অ্যাপসের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন পিক্সেল অ্যাপসের ভিতরে ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন ছবি, নাম, পদবিটা চেঞ্জ করে আমি পোস্টারটি ডিজাইন করতে পারবো। প্রথমত ছবিটা চেঞ্জ করব। এর জন্য ছবিটার উপরে টাচ করে দিবেন। এরপরে উপরে যে এখানে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, এই ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে ফটোটি ডিলিট করে দিবেন। এখন নতুন ফটো অ্যাড করবেন, এর জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। এরপরে গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে নেবেন। ফটোটি নেওয়ার পর আপনি চাইলে ফটোটি ক্রপ করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। তো আমি বড় ছোট করবো না, যেভাবে ছবি রেখে দিব। এই জন্য এখানে ঠিক অপশনে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোটি অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে ফটোটি চলে এসেছে। এখন আপনি ফটোটি ছোট বড় আপনার পছন্দের সাইজ মতো করে নিয়ে নেবেন। তো আমি এখানে ফটোটি আমার পছন্দের সাইজ মতো করে বসিয়ে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন ফটোটি আমার যে নামের ব্যাকগ্রাউন্ড ফিনজিটার উপর দেখা যাচ্ছে, আমার নামের উপর দেখা যাচ্ছে। ব্যাকে নিতে হবে। ব্যাকে নেওয়ার জন্য এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে যে 2 ব্যাক অপশন দেখতে পাচ্ছেন, এই 2 ব্যাক অপশনে ক্লিক করে দিবেন। 2 ব্যাক অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটি ব্যাকে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফটোটি ব্যাকে চলে গেছে। তো এখন ফটোটির কাজ শেষ। এখন কি করবেন, নাম এবং পদবিটা চেঞ্জ করবেন। নামটা চেঞ্জ করার জন্য নামটার উপরে ডাবল ট্যাপ করে দিবেন। এরপর আপনি আগের নামটা রিমুভ করে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন। তো আমি এখানে একটা নাম বসিয়ে দিচ্ছি। নামটা বসিয়ে দেওয়ার পর উপরে ওকেতে ক্লিক করে নামটা অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে নামটা অ্যাড হয়ে গেছে। এরপর নিচে যে পদবি আছে পদবির উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার পদবিটা বসিয়ে দিবেন। আমি একটা পদবি বসিয়ে দিয়েছি। এরপর ওকেতে ক্লিক করে পদবিটা অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে দিয়েছি। এরপরে আপনি সুন্দর করে সাইজ মতো বসিয়ে দিবেন। তো আমার এখানে ছবি, নাম, পদবি তিনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ফটোটি সেভ করব। সেভ করার জন্য উপরে সেভ আইকন আছে, আপনি এখানে সেভ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে 3 নম্বরে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিতে হবে। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমি গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এটা হচ্ছে আগের ফটো আর এটা হচ্ছে আমি বর্তমানে চেঞ্জ করেছি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন খুব সহজে পিএলপি ফাইলের মাধ্যমে। তো এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।